আসতেছি, দুই বন্ধু একসাথে, এক বন্ধু যদি কষ্ট পায় আরেক বন্ধু কি কষ্ট পায় না? কেন পায়? আমি তার সাথে আছি। কেন পায়? আছি। ভাই বন্ধুটা আমার সাথে নাই, সে ক্ষত বিক্ষত কষ্ট পাইছে, আমি জানিও না শুনিও না, আমি কি কষ্ট পাবো? কারণ তার থেকে আমি জুদা, তার থেকে আমি জুদা। যখন আমি এই দেহের মধ্যে আছি আমি তো জুদা না, তাই এই কষ্ট আমারও অনুভব হয়। প্রশ্ন আসতে পারে, যখন মরে যাব তখন কি জুদা হব? না। যখন আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করব, সূর্য থাকে আকাশে, কিরণ থাকে জমিনে, তদ্রূপ আমি যদি নেককার হই, আমার রূহ থাকবে ইল্লিনে, আমার ইল্লিন থেকে আমি আত্মার সম্পর্ক থাকবে কবরের দেহের সাথে, সূর্যের কিরণের ন্যায়। আর যদি আমি বদকার হই, গুনাহগার হই, পাপিষ্ঠ হই, আমার আত্মা থাকবে সিজ্জিনে, সেখান থেকে সূর্যের কিরণের ন্যায় কবরে আমার দেহের সাথে সংযোগ থাকবে, জুদা হবে না। সিজ্জিন হচ্ছে শয়তানের আখড়া, ইল্লিন হচ্ছে নবী ওলিদের আখড়া। ইল্লিন হচ্ছে নবী ওলিদের আস্তানা, সিজ্জিন হচ্ছে শয়তানের আস্তানা। পাপিষ্ঠ বান্দা মৃত্যুর পরে সিজ্জিনে যাবে। শায়েরগণ বলেছেন কত সুন্দর করে, জীবিত অবস্থায় মানুষ যখন ঘুমায়, পাপিষ্ঠ বান্দারা ঘুমন্ত অবস্থায় তার আত্মা সিজ্জিনে যায়, শয়তানের আখড়ায়। নেককার বান্দারা, মুমিন বান্দারা ঘুমন্ত অবস্থায় তার আত্মা যায় ইল্লিনে, নবী ওলিদের আস্তানায়, নবী ওলিদের আখড়ায়। সেখান থেকে ফায়েজ নিয়ে এসে ঘুম থেকে উঠে তার চেহারা নুরানি নুরানি ভাব। ফজরের সালাতে যখন সে দাঁড়ায়, তাকে যখন কেউ দেখে, দেখে কি সুন্দর লাগে তাকে, তার চেহারা নুরানি নুরানি, কি সুন্দর মসৃণ, সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠ বান্দা বা বান্দি যখন ঘুম থেকে ওঠে, শয়তানের আখড়া থেকে আসে, তার চেহারা দেখলে মনে হয় একটা জীব জন্তু পশু জানোয়ারের মতো চেহারা, কেমন জানি হয়ে আছে। কুকুর যখন ঘৌ ঘৌ করে, কুকুরের চেহারার দিকে তাকালে যেমন লাগে, তার চেহারার দিকে তাকালে তার চেয়েও বিশ্রী লাগে, তার চেয়েও বিশ্রী লাগে, কারণ সে তো এসেছে শয়তানের কাছ থেকে। আর মুমিন নেককার বান্দা তো এসেছে ওলি নবীদের কাছ থেকে। এই জন্য ঘুম থেকে উঠলে নেককার বান্দা, বদকার বান্দার চেহারা দেখে বোঝা যায় সে নেককার আর বদকার। এই জন্য ব্যক্তি যখন আয়নার সামনে দাঁড়াবে, তার চেহারা যখন দেখবে, হায় হায় আমার চেহারার মধ্যে নূরের কোনো কিছুই নাই, কোনো আলামতে নাই, আমি এত গুনাহগার, নামাজ রোজা করি না। যদি সে বিশ্বাস করে, আজকের এই আলোচনা সে বলবে, আরে আমি তো ঘুম থেকে উঠলে চেহারা যদি আয়নার দিকে তাকাই, আমার গায়ের রং কত ফর্সা, তারপরেও আমার কুকুরের চেয়েও খারাপ লাগে। কুকুরের চেয়ে খারাপ লাগে, তাহলে কুকুরের চেহারার দিকে তাকাতে হবে। কুকুর যখন ঘেউ ঘেউ করে, তার চেহারার দিকে তাকাবেন, হিংস্র কি ভাব দেখা যায়, হিংস্র কি ভাব দেখা যায় তার চেহারার মধ্যে। আমি সুন্দরভাবে বোঝানোর সাথে বলি, যখন আপনার ফ্যামিলিতে কেউ রেগে যায়, দেখবেন তার চেহারার মধ্যে কি একটা হিংস্র ভাব। আর যখন সে আপনার সাথে খুশি থাকে, তার চেহারার মধ্যে কি সুন্দর একটা মায়াবী ভাব। ঘুম থেকে উঠেছেন আপনি, কারোর সাথে তো রাগারাগি করেন নেই, কারোর সাথে তো যুদ্ধ করেন নেই, কারোর সাথে তো বিবাদ করেন নেই, আপনি ঘুম থেকে উঠেছেন মাত্র, আপনার চেহারার মধ্যে হিংস্র ভাব থেকে আসলো, কারণ আপনি নামাজ রোজা নাই, এসেছেন শয়তানের আখড়া থেকে, সিজ্জিন থেকে, তাই আপনার চেহারার মধ্যে হিংস্র জানোয়ারের ভাব। হায় হায় হায়। এই জন্য বলি আত্মপরিচর্যা করতে হবে। কি করতে হবে? কিন্তু আমরা ধর্ম ব্যবহার করি, এখন আমার ভাষা শুনতে খারাপ লাগে, আমি যেদিকে যাব আমার ভাষা শুনতে খারাপ লাগে, কিন্তু মনকে প্রশ্ন করেন, কথাটা বাস্তব, বোঝার সাথে এখন খারাপ লাগার মতো বলতে হবে। আমরা বউরে পর্দা করাই, কি করাই? ধর্মের দোহাই দিয়া, কিন্তু অন্যের বউর দিকে তাকাইয়া থাকি। হায় হায় হায়, তোমার বউরে তুমি পর্দা করাইছো ধর্মের দোহাই দিয়া, কারণ কি জানতে পারি? বউরা যাতে কেউ না দেয়। কিন্তু অন্যের বউ দেখছো, ধর্মের দোহাই দিয়া তো বউটারে পর্দা করাইলা, অন্যের বউ দেখছো, তুমি কি জানো পর্দা কাকে কয়? এবার আসো মুফাসসিরগণকে জিজ্ঞাসা করো, হে মুফাসসির বলুন তো
কোরআনের সর্বপ্রথম পর্দার আয়াত কোনটি? মুফাসসির বলবে কোরআনের সর্বপ্রথম পর্দার আয়াত হচ্ছে সূরা আন-নূরের আয়াত নম্বর 30। কি বলবে? মুফাসসির বলবে দেখো আমি কোরআনের শানে নজুল থেকে দেখে বলতেছি তোমাকে, কোরআনের মধ্যে পুরা 30 পারা কোরআনের মধ্যে পর্দার আয়াতের সর্বপ্রথম আয়াতটি হচ্ছে সূরা আন-নূর আয়াত নম্বর 30। এবার আমি যাই বলবো মুফাসসির বলেন তো সে আয়াতে কি বলা হয়েছে? মুফাসসির বলবে আল্লাহ বলেছেন বলুন মুমিন পুরুষদের। কি বলেছে? নারী বলেছে? মুফাসসির যদি সত্যবাদী হয় বলবে এখানে তো নারী নাই, নারীর কথা বলা হয়নি, বলা হয়েছে পুরুষের কথা। এখন প্রশ্ন, পুরুষ তুমি পর্দা তো হয় দিয়া তোমার স্ত্রী রে তোমার বিবি রে বোরকা পরাও, কিন্তু প্রথম আয়াতটা তুমি মানো না, তোমার মধ্যে নাই। হায় হায় হায়, বলতেছি মুফাসসির বলবে আল্লাহ বলতেছেন সূরা আন-নূরের আয়াত নম্বর 30 এর মধ্যে বলুন মুমিন পুরুষদেরকে। কে বলেছে? আল্লাহ। কাকে বলেছে? আমার নবীকে। বলুন মুমিন পুরুষদেরকে। কি বলবে? তারা তাদের দৃষ্টিকে সংযত হেফাজত রাখবে। কি রাখবে? দৃষ্টিকে সংযত হেফাজত রাখবে। অর্থাৎ এই দৃষ্টি যদি কোনো নারীদের উপরে পড়ে তখন এই দৃষ্টি নত করে নিবে, ওই নারীর দিকে তাকাবে না, অশ্লীল কোনো বস্তুর দিকে তাকাবে না। সর্বপ্রথম পর্দার আয়াতে। তারপরে আল্লাহ কি বলতেছেন? এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। তারপরে আল্লাহ কি বলতেছেন? এটাই তাদের জন্য অধিক পবিত্র, অধিক পবিত্র। অর্থাৎ পুরুষদেরকে বলতেছে যে তারা যদি দৃষ্টি নত রাখে, সংযত করে, লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র, অধিক পবিত্র। এই পবিত্র কি পানি দিয়ে ওযু করলে হয়? আবে জমজমের পানি দিয়ে গোসল করলে হইব না। এই পবিত্র মনের সাথে, এই পবিত্র মনের সাথে। মন বলবে না না, আমার রবের হুকুম, আমার রব হুকুম করেছেন। সূরা আন-নূরের প্রথম পর্দার আয়াতের মধ্যে আয়াত নাম্বার 30 এর মধ্যে বলেছেন আমার নবীকে বলুন মুমিন পুরুষদেরকে, বলুন নবী মুমিন পুরুষদেরকে তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। তারপরে আল্লাহ কি বলতেছেন? মুফাসসির কয় তারপরে আল্লাহ আয়াতের শেষ অংশ বলতেছেন নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। অর্থাৎ আমরা যা করি আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবহিত। আল্লাহ সব জানেন, দেখেন, শোনেন, অন্তরের মধ্যে কি চলে। এই জন্য আপনাকে আমাকে আত্মপরিচর্যা করতে হবে। সারাদিন কি করলাম? বেলা শেষে ঘুমানোর আগে 30 মিনিট ধ্যান সাধনা করব। আমি সকালে শুরুতে কি করেছি, আচার আচরণ কি করেছি, ব্যবহার কি করেছি, কত কত দিকে তাকাইছি, কেন তাকাইছি, কি করলাম, দেখবো নিখুঁত ভাবে আমার মধ্যে আমার দুষ্কৃতিগুলি ভেসে আসছে। পিঠা চাল বাটে না বা মেশিনে চুলে, এরপরে কি করে চালন দিয়া চালে চালে চালনের উপরে ভুসি গুলা উঠে আসে, তারা কুলা দিয়া ধান ঝাড়ে, ধান ঝাড়তে গেলে চিড়া গুলা আলাদা হয়ে আসে, ধানের থেকে চিড়া আলাদা হয় না? হ্যাঁ, আলাদা হয় না? আর যদি আমরা যে খেজুর গাছের রস চালতে দেখছি না, পানির ভিতরে কোন কত সুন্দর করে চালের ভিতরে দিয়ে সেকছে, চা সেকতে দেখি না, সেকুনির মধ্যে চা ডালে, সেকুনির উপরে চায়ের পাতা থাকে, নিচে চায় লিকার পরে। এইভাবে যখন আমি আমাকে সেকতে থাকবো ধ্যানের মধ্যে গিয়ে, তখন আমার দুষ্কৃতিগুলি কত সুন্দর হয়ে বের হয়ে আসবে। চায়ের সেকুনির মধ্যে চায়ের লিকার ঢাললো,
আমার মা, আমার বোন, আমার বিবি, কিন্তু চা তো লিকার নিচে পড়ে গেছে, চায়ের ছিকুনির উপরে তো চায়ের পাতাগুলি কত সুন্দর হবে, আর কি আছে। আমি যখন ধ্যানের ঘরে গিয়ে আমার তালাশ করব, দেখবো যে হায় হায় হায়, সকালের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত ঘুমাইবার আগে যে মোরাকাবা বসলাম, এখন আমার দুষ্কৃতিগুলি কত সুন্দর করে ভেসে উপরে চলে এসেছে, ভেসে উপরে চলে এসেছে। এখন কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব। এখানে ধ্যানের মধ্যে বলতে হবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি আমার প্রতি জুলুম করেছি, আমি আমার প্রতি বেবিচার করেছি। তুমি বলেছো আমাকে চোখের দৃষ্টিকে সংযত রাখতে, আমি রাখতে পারিনি। তুমি বলেছো আমাকে অন্যের হক স্পর্শ না করতে, আমি করেছি। হে আমার প্রতিপালক, বলেছো হারাম কোন জায়গায় পা না দিতে, আমি দিয়েছি। আমাকে সকল পাপ হতে তুমি আমায় ক্ষমা করো। হে আমার রব, এই কান দিয়ে খারাপ কোনো কিছু শোনার জন্য তুমি নিষেধ করেছো। কেউ যদি অশ্লীল কিছু বলছে, আমি কত সুন্দর মন দিয়ে শুনেছি। হে আমার রব, আমায় ক্ষমা করো। এভাবে ইস্তেগফার করতে করতে যদি আপনি ঘুমিয়ে পড়েন, আপনি নেককার বান্দায় পরিণত হবেন। এইভাবে আত্মপরিচর্যা করতে হবে। সারা দিন বেলা শেষ, ঘুমানোর আগে ন্যূনতম 30 মিনিট ধ্যান সাধনা করব, আত্মপরিচর্যা করব। তখন বেরিয়ে আসবে আমার ভুল ত্রুটিগুলি। আর এই ভুল ত্রুটিগুলি আস্তে আস্তে ফেলে দিতে হবে। মা বোনেরা, বিবিরা, তারা কি করে? চায়ের চাকুরি দিয়ে চায়ের লিকারটা সেকে সেকা চায়ের মধ্যে পরে আবার চা পাতা দিয়ে দেয়। এটা করে? হ্যাঁ, গাছ থেকে রস নামাইয়া জালি দিয়া রসটা সেকা পরে আবার দুবা টুবা মুলা টুলা যা আছে এটা আবার রসের মধ্যে দিয়ে দেয় না। আচ্ছা, তো যারা দুধ দোয়ায়, দুধটা সেকে সেকে সেরে আবার মাগড়ে দিয়ে দেয় না, দিয়ে দেয় না। তারপর আর কি করে গেছি, ধানের সিটা জারে চাইলে আবার সিটারি ধানের লগে মিশিয়ে দেয় না। হ্যাঁ, না, তো এই চাল বাইতে সেটা চালের বুচি দিয়ে আবার চালের লগে মিশিয়ে দেয় না, মিশিয়ে দেয় না। তাহলে আমি বলেছি, যখন আমি ধ্যান সাধনা করব, আমার পাপ অন্যায়গুলি ভেসে আসবে, তাহলে এগুলি রাখা যাবে না। তাহলে এখন আমাকে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, আত্মপরিচর্যা করে যে আমার ভুল ত্রুটিগুলি ভেসে এসেছে, এগুলো ফেলে দিতে হবে। কি করতে হবে? ফেলে দিতে হবে। কারণ তারা চা যখন ছেঁকে, তখন চা পাতাগুলি দেয় না, ফেলে দেয়। আপনারা বলেছেন না? এরপরে ধান আর সিটা যখন ছাড়ে, সিটা আবার মিশায় না, আলাদাই রাখে। তাহলে আমি আমার পাপগুলিকে ধ্যান সাধনার মধ্যে যখন জেনে যাব, এগুলিকে রাখা যাবে? অবশ্যই ফেলে দিতে হবে। কিন্তু ফেলে দেওয়ার পরে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তওবার হাকিকত কি? তওবার হাকিকত হচ্ছে থেমে যাওয়া। তওবার হাকিকত কি? তওবার হাকিকত হচ্ছে থেমে যাওয়া। আমি কোনো বেবিচার করছি, তওবার মানে হচ্ছে আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ গো, আমি আর বেবিচার করব না। তাহলে থেমে গেল। আল্লাহ করব না, বলেছি না আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি আর বেবিচার করব না, থেমে গেল। আমি পরে হক মেরেছি, আল্লাহ পরে হক আর মারব না, থেমে গেল। আল্লাহকে এই জায়গার ভিতরে আল্লাহ না, পরে হক মারছো তো, আমি তোমারে মাফ করছি, কিন্তু পরে মাফ না হইলে কিন্তু আমি এটা মাফ করতাম না। আচ্ছা আল্লাহ, তুমি তো আমার কইছো চোখ দিয়ে কোনো কিছু না দেখতে, অর্থাৎ